1971 সালের 24শে ডিসেম্বর মাত্র 17 বছর বয়সী একটি জার্মান কিশোরী তার মায়ের সঙ্গে পেরু দেশের লিমা থেকে বিমানে করে পেঙ্গুয়ানা শহরের উদ্দেশ্যে রওনা হয়। সে যাচ্ছিল তার বাবার কাছে ক্রিসমাসে আনন্দ করতে। মাঝ আকাশে শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। হঠাৎ আকাশে এক প্রচন্ড বজ্রপাত, আর সেই বজ্রপাত আছড়ে পড়ে প্লেনটার ওপরে। মুহূর্তে প্লেনটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে অ্যামাজনের ভয়ঙ্কর জঙ্গলের ওপরে। প্রায় 3 কিলোমিটার অর্থাৎ প্রায় 10,000 ফুট ওপর থেকে সে ছিটকে পড়ে অ্যামাজনের ঘন জঙ্গলের গভীরে। এত উঁচু থেকে পড়েও সে কিভাবে বেঁচে থাকে তা মিরাকেল বললেও কম বলা হয়। আসলে কি জানেন, যাকে সৃষ্টিকর্তা বাঁচায় তাকে মারে কে? যাই হোক, সেই ঘন জঙ্গলে চারদিকে অজস্র গাছ, বিষাক্ত পোকামাকড়, বন্য প্রাণী আর অবিরাম বৃষ্টি। সেইখানে 11 দিন ধরে প্রচন্ডভাবে আহত অবস্থায় সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে লড়াই করে সে কিভাবে বেঁচে ফিরেছিল তা জানলে গা শিউরে উঠবে। নমস্কার, আজ আমি বলবো এক বিস্ময়কর সত্যি ঘটনা, যাকে মিরাকেল বলে গণ্য করা হয়। 1971 সালের 24শে ডিসেম্বর, বড়দিনের আগের দিন, পেরুর লিমা শহর থেকে লান্সার ফ্লাইট 508 আকাশে ওড়ে। বিমানে মোট 92 জন যাত্রী ছিলেন। তার মধ্যে ছিলেন এক জার্মান কিশোরী জুলিয়ান কেপকে ও তার মা মারিয়া কেপকে। তাদের গন্তব্য ছিল পুকালপা, কারণ জুলিয়ানের বাবা জার্মান জীববিজ্ঞানী হান্স উইলহেম কেপকে তখন সেখানে গবেষণা কেন্দ্রে কাজ করছিলেন। মা মেয়ে যাচ্ছিল সেখানে বড়দিনে তার বাবার সঙ্গে সময় কাটানোর জন্য। জুলিয়ানের বাবা মা দুজনেই জীববিজ্ঞানী ছিলেন এবং সে ছোটবেলা থেকেই প্রকৃতিকে ভালোবাসত। সেই ভালোবাসারই ভয়ঙ্কর পরীক্ষা তাকে দিতে হলো সেদিন। বিমান যখন আকাশে উঠছিল তখন হঠাৎ প্রবল এক ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত সরাসরি আঘাত করে বিমানে। মুহূর্তে বিশাল বিস্ফোরণ, আর বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকে নিচে। চিন্তা করুন, 10,000 ফুট ওপর থেকে সে তার সিট বেল্ট বাঁধা অবস্থায় পড়তে থাকে। অনেকেরই হয়তো এত উঁচু থেকে পড়তেই থাকা অবস্থায় হার্ট ফেল করে যেতে পারত। জুলিয়ানও ধরে নিয়েছিল যে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু এত উপর থেকে পড়েও সে প্রচন্ড আঘাত পেল। কিভাবে সে বেঁচে থাকে সেটা তার নিজের কাছেই এক বিস্ময়। মারাত্মক আঘাতে তার কলার বন অর্থাৎ গলার হাড় ভেঙে যায়। ডান হাতে তৈরি হয় এক গভীর ক্ষত। চোখেও আঘাত লাগে, একটি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় এবং মাথায়ও প্রচন্ড আঘাত লাগে। তার জ্ঞান ফিরলে সে চারদিকে তাকিয়ে দেখে সে একলা জীবিত। চারদিকে বিমানের ধ্বংসাবশেষ আর যাত্রীদের মৃতদেহ ছড়িয়ে আছে। তার নিজের মাও সেই দুর্ঘটনায় সেদিন মারা যান। একটি 17 বছরের কিশোরী সম্পূর্ণ একা অ্যামাজনের সেই গভীর ভয়ঙ্কর জঙ্গলে। জুলিয়ানের হাতে ছিল কিছু ক্যান্ডি, যা সে বিমানের একটা ভাঙা অংশ থেকে পেয়েছিল। সেটাই ছিল তার একমাত্র খাবার। তার শরীরে গভীর ক্ষত, চোখে সমস্যা হচ্ছিল, এক কানে শুনতেই পাচ্ছিল না, তবুও সে হাল ছাড়েনি। সে মনে করেছিল যদি কোনো নদীর ধারা ধরে সে হাঁটে তাহলে হয়তো বা কোনো সভ্যতার দেখা মিলবে। দিনের পর দিন সে জল, কাদা, বৃষ্টি আর পোকামাকড়ের সঙ্গে যুদ্ধ করে। তার ক্ষতস্থানে পোকা ঢুকে পড়েছিল, যা তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। একটা সময় হয়তো যে কোনো মানুষ হাল ছেড়ে দিত, কিন্তু জুলিয়ান তার বাবার শেখানো জ্ঞান মনে রেখেছিল। জঙ্গলে যদি বাঁচতে চাও, নদী অনুসরণ করো। একটু সুস্থ হয়ে ওঠার পরে পুরো 9 দিন ধরে সে জঙ্গলের এক খাঁড়ি বা জলের ধারা বরাবর হাঁটার পর সে একটি কাঠুরেদের তৈরি একটা তাঁবু দেখতে পায় এবং সেখানেই অপেক্ষা করতে থাকে। বেশ কয়েক ঘন্টা পরে যখন কাঠুরেরা সেখানে ফিরে আসে, তখন তারা জুলিয়ানকে দেখতে পায়। তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে এত দিন ধরে জঙ্গলে একা একটি মেয়ে কিভাবে বেঁচে থাকতে পারে। যাই হোক, এরপর তারা একটা ছোট নৌকো করে প্রায় 11 ঘন্টা ধরে চালিয়ে জুলিয়ানকে একটু ভালো জায়গায়, অর্থাৎ যেখানে কিছু লোক সমাগম আছে, সেখানে নিয়ে আসে। সেখান থেকে খবর পৌঁছয় শহরে। তারপর তাকে সেখান থেকে এয়ার লিফট করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। শরীরে গভীর ক্ষত, চোখে রক্ত জমাট, এক কানে কিছু শুনতেই পাচ্ছে না। সব কিছুর মধ্যেও ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে। খানিকটা সুস্থ হওয়ার পরই সে অ্যামাজনের জঙ্গলে সেই প্লেন ক্র্যাশের উদ্ধারকারীদের সঙ্গে যোগ দেন। সেই ক্র্যাশ সাইট ও ক্র্যাশে মারা যাওয়া অন্য মানুষদের বডি উদ্ধারের কাজে। 12ই জানুয়ারি 1972 সাল জুলিয়ানের মায়ের মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনা সারা পৃথিবীকে অবাক করে দিয়েছিল। 92 জন যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ছিল সেই 17 বছরের মেয়ে জুলিয়ান কেপকে। দুর্ঘটনার পরে সে জার্মানিতে ফিরে যায়, পড়াশোনা করে এবং প্রাণীবিদ বা জুলজিস্ট হয়। আশ্চর্যের বিষয়, সে আবারও অ্যামাজনের জঙ্গলে ফিরে আসে, বাবার মতোই বন্যপ্রাণ গবেষণায় নিজেকে নিয়োজিত করে। 2009 সালে সে তার নিজের অভিজ্ঞতার উপর একটি বই লেখে, When I Fell from the Sky, অর্থাৎ আমি যখন আকাশ থেকে পড়েছিলাম। জুলিয়ানের ঘটনাকে নিয়ে বহু গল্পের বই, বহু সিনেমা ও ডকুমেন্টারি তৈরি হয়েছিল। একজন বিখ্যাত জার্মান পরিচালক ভার্নার হার্জ তার গল্প নিয়ে উইংস অফ হোপ অর্থাৎ আশার ডানা নামে একটি ডকুমেন্টারি তৈরি করেন। জানলে ভালো লাগবে, 1954 সালের 10ই অক্টোবরে জন্ম জুলিয়ান কেপকে আজ 71 বছর বয়সেও সুস্থ আছেন, ভালো আছেন এবং তিনি একজন সম্মানিত জীববিজ্ঞানী ও প্রকৃতি সংরক্ষণ কর্মী। 1989 সালে এরিচ ডিলার নামে এক জীববিজ্ঞানীর সঙ্গে ওনার বিয়ে হয় এবং ওনার স্বামীও জীবিত। 2011 সালে ওনার লেখা বইটি প্রকাশিত হওয়ার পর সেই বইটি ওই বছরের করিন লিটারেচার প্রাইজ পায়। 2019 সালে গভর্নমেন্ট অফ পেরু ওনার কাজের জন্য ওনাকে গ্র্যান্ড অফিসার হিসেবে সম্মানিত করে। বর্তমানে জুলিয়ান জার্মানির মিউনিকে স্টেট কালেকশন অফ জুওলজিতে লাইব্রেরিয়ান হিসেবে কাজ করছেন। এই কাহিনী আমাদের শেখায় যে পরিস্থিতি যদি ভয়ঙ্কর হয় তখন হাল ছেড়ে দিলে কিন্তু মৃত্যু নিশ্চিত, কিন্তু যদি কেউ সাহস নিয়ে লড়াই চালিয়ে যেতে পারে তাহলে জীবন বেশিরভাগ সময় একটা দ্বিতীয় সুযোগ দেয়। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।